আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এখানে আমি তেলাপিয়া মাছ রান্না করব। তো আমি যেটা করি, তেলাপিয়া মাছ ভাজার সময় আমি সব ধরনের মশলা ইউজ করি। আর এক্ষেত্রে কিন্তু মাছটা ভুনা করলে মাছের টেস্টটা দারুণ হয়। তো এখানে আমি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া এবং জিরা সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিব। আর সাথে একটু আদা রসুন পেস্টও দিয়েছি। তো এই তো দেখেন, ভালো করে মেখে আমি তেলটাকে আগে গরম করে নিয়েছি। যেহেতু মাছ ভাজার কড়াইটা একটু মানে চুলায় গরম করে নিলে ভালো হয়, কি মাছটা খুব সহজে ইজিলি উঠে যায়। তো এই তো আমি মাছটাকে সুন্দর করে ভেজে নিব। আর আমি একসাথেই সবগুলো মাছ দিয়ে নিয়েছি, যেহেতু ছোট বাচ্চা আছে, সো আস্তে আস্তে ভাজা সম্ভব না, সেক্ষেত্রে সময়টাও বেশি লাগবে। তো এইভাবে আমি মাছটাকে ভেজে নিব। প্রথমে এক পার্ট সুন্দর করে ভেজে নিব, তারপর আবার এক পার্ট হওয়ার পরে আর একটা পাশও আমি সুন্দর করে উল্টে ভেজে নেব। এই তো এখন আমি মাছটাকে সুন্দর করে উল্টে দিচ্ছি। এক পার্ট আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, সো অপোজিট পাশটাও আমি সেমভাবে উল্টিয়ে নিচ্ছি। এরপরে আর তেমন কিছু না, পেঁয়াজটাকে সুন্দর করে কুচি করে নিয়ে হালকা একটু ভেজে আমি আদা পেস্ট, রসুন বাটা, হলুদ মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব ধরনের মশলাই একটু একটু করে ইউজ করব। সাথে আবারও স্বাদ মতো লবণ দিয়ে নিব। এরপরে মশলাটাকে 2-3 বার সুন্দরভাবে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে। আর মশলাটা যতবার কষানো যায় সেই ক্ষেত্রে খাবারের মানে ভুনা টাইপের খাবারগুলো কিন্তু খুবই টেস্ট আসে। আর এই তো মাছ ভাজা কমপ্লিট অলরেডি। আর বাকি সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন বলছি যে ফেসবুক ফলোয়ার্স বাড়ানোর উপায়। আপনারা কীভাবে ফলোয়ার্স বাড়াবেন? ফলোয়ার্স বাড়াতে হলে অবশ্যই অন্যের কমেন্টস বক্সে এসে একটা করে গঠনমূলক কমেন্টস করে যেতে হবে। সাথে অন্য যারা কমেন্টস করেছে তাদের একটা লাভ রিয়েক্ট বা যে কোনো একটা রিয়েক্ট দিয়ে তাদেরও একটা সুন্দর করে কমেন্টস করে আসলে আপনার ফলোয়ার্স কিন্তু এমনিতেই বাড়বে। প্রতিদিন যদি আপনি 50-60টা করেও ফলোয়ার্স বাড়ান, আর এভাবে আপনি কিন্তু মাসে অনেক ফলোয়ার্স হয়ে যাচ্ছে। আর এইভাবে করেই ফলোয়ার্স বাড়ে, আর আপনার পেজের রিচ, এঙ্গেজমেন্ট সব কিছুই ঠিক থাকবে। যদি কথাটা ভালো লাগে আপনার এইভাবে ফলো করে দেখতে পারেন, তাহলে কিন্তু ফলোয়ার বাড়বে। আমার ফলোয়ারগুলো কিন্তু এইভাবেই হয়েছে। তো যাই হোক, এই তো মশলা কষিয়ে নিব, সব ধরনের মশলা দিচ্ছি। আর আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফলো দিবেন, তাহলে নেক্সট পরবর্তী যেই ভিডিওটা ছাড়বো আপনাদের কাছে চলে যাবে। আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি সম্ভব হয় একটা করে কমেন্টস করে যাবেন। তো আজ আর বেশ কিছু বলছি না, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।